হ্যালো বন্ধুরা, সবাই নিশ্চয়ই খুব ভালো আছো। আমিও ভালো আছি। আরও একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের সামনে হাজির হয়ে গেলাম। আচ্ছা, এই যে এটা একটা আর্জেন্ট ভিডিওই বলা যেতে পারে। তার কারণ হচ্ছে ভিডিওটা স্কিপ না করে দেখার কথা বলবো। কারণটা হচ্ছে আমরা জেনেছিলাম যে ফোকলা কিছু কল রেকর্ডিং, কিছু প্রমাণ ম্যাডামের হাতে তুলে দিয়েছিল, অর্থাৎ অপর পক্ষের যে লিগাল অ্যাডভাইজার আছে তার কাছে তুলে দিয়েছিল, এবং কিছু কিছু রেকর্ডিং আমরা শুনেও ছিলাম যে হ্যাঁ, আমি ওকে জেল খাটাবো, ওর বাপ মা দাদা সবাইকে জেল খাটাবো, আমি নিজে জেল খাটতেও রাজি আছি। তারপরে বিয়ের ফটো তো নিজেই সোশ্যাল মিডিয়াতে শেয়ার করে দিয়েছিল। তো এইগুলো যে করেছিল, এটা তখন নাকি ওর ডিরিং টিরিং করে করেছিল ফোকলা। তারপরে বলছে এগুলো নাকি কোনো প্রমাণই নয়। হ্যাঁ বন্ধুরা, এখন এতদিন ধরে এই প্রমাণ দেওয়ার পরে মানে মেয়েটাকে একেবারে কি বলবো, নগ্ন করে দিয়ে, সোশ্যাল মিডিয়াতে নগ্ন করে দিয়ে, সব রকমভাবে তার বদনাম করে দিয়ে এখন বলছে আমি কোনো প্রমাণই তুলে দিইনি। ভাবতে পারছো, আমি কোনো প্রমাণ কিছুই তুলে দিইনি, সব মিথ্যে। এমনকি ম্যাডামকে বলেছিল ম্যাডাম বাঁচান বাঁচান আমাকে বাঁচান, আজ সে ম্যাডামকে বলছে কেস মাসি। হ্যাঁ, মানে এতটা পাল্টি খেতে পারে ফোকলার পাল্টি খাওয়া। তার আগে বলি একটুখানি, ফোকলাকে না আজকের দিনে দাঁড়িয়ে অনেকে সাপোর্ট করছে। ওর কমেন্ট বক্স যেমন নেগেটিভ কমেন্ট, জুতা ঝাঁটা লাথি পড়ছে, ঠিক তেমনই কিন্তু ওর কমেন্ট বক্সে কিছু কিছু মানুষ ওর সঙ্গে আছে, পজিটিভ কমেন্ট করছে। তারা কি বলছে, সত্যি তুমি যদি সেই সময় মেয়েটার পাশে না থাকতে, মেয়েটা চ্যানেল খুলতে পারতো না, মেয়েটা সুরাট যেতে পারতো না, মেয়েটা প্রমোশন ভিডিওগুলো, ব্র্যান্ড প্রমোশন সেগুলো পেতো না, তুমি যদি ওর পাশে না থাকতে। প্রথম কথা বলি, এইভাবে কোনো দালাল মারফত ব্র্যান্ড প্রমোশন কিন্তু আসে না। ঠিক আছে, এটা কাদের আসে না, যাদের সাবস্ক্রাইবার রয়েছে, শুধু সাবস্ক্রাইবার দেখেও নয়, ভিউজ দেখে আসে। সেই প্রোডাক্টের যে কোম্পানি আর কি, কোম্পানি কিন্তু নিজেরাই যোগাযোগ করে ক্রিয়েটারদের সাথে। এটা কিন্তু এভাবেই হয়, কোনো দালালি এখানে কিন্তু চলে না। তো সেক্ষেত্রে কেউ হয়তো রেকমেন্ড করতে পারে, তো সেখানে হয়তো অনেক বড় কোনো ইউটিউবার, তাদের সঙ্গে কাজ করতে করতে হয়তো খুব ভালো সম্পর্ক হয়ে গেছে, তো সেখানে এই চ্যানেলটা রেকমেন্ড করতে পারে। কিন্তু এই ফোকলার মতো 420 ছেলেরা গিয়ে কোনো কোম্পানিকে ওর জন্য বলবে আর তারপরে ওকে ব্র্যান্ড প্রমোশন দেবে, এটা কিন্তু একদমই নয়। আমি মেয়েটার অনেক দোষ আছে জানি, মেয়েটার দোষের কথা আমি সবসময়ই বলি, পুরোটাই ওর দোষ। তার মধ্যে এই নয় যে ও যেটা ভালো জিনিস বা ওর মধ্যে যেটা রয়েছে সেটাকে সবটাই ক্রেডিট দিতে হবে ফোকলার জন্য। তাই যারা বলছো যে ব্র্যান্ড প্রমোশন সেই সময় পেতো না, সুরাট যেতে পারতো না, তো সুরাটের ব্যাপারটা বলতে পারবো না, যেটা একটা শপ, বাট কোনো কোম্পানি যখন ওয়াইটিতে প্রমোশন ভিডিওগুলো করায়, শুধু ও একা ব্লগার না, অনেক ব্লগার মানে ওই একই প্রোডাক্টের ওপরে কিন্তু করে, আমরা দেখেছি। তারা কিন্তু সরাসরি কন্ট্যাক্ট করে কিসের সঙ্গে না, ক্রিয়েটারের সঙ্গে কিন্তু করে ইমেলের দ্বারা। তো সেক্ষেত্রে ওই কোনো 420 গেল। আচ্ছা, ফোকলার কি আছে বলো তো? ফোকলার কি আছে? ও হিরো সাজতে চায়, সবার সামনে এসে হিরো সাজতে চায়। সেই হিরো মার্কা কথাবার্তা শুনে কিছু কিছু মানুষ সত্যিই গলে যায়। তো সেক্ষেত্রে তাদের খুব সিম্প্যাথি হচ্ছে। সত্যিই তো তুমি ওর পাশে সেই সময় যদি না থাকতে, তাহলে আজকে ও কোথায় থাকতো? মানে আজকে ও যেখানে ছিল সেখানেই থাকতো, ওর বেরোবার প্রয়োজনই ছিল না, বরং আজকে এসে ওর জীবনটাকে ও ছন্নছাড়া করে দিয়েছে। আচ্ছা, বেরোনোর পরে কোথায় থাকতো? বাড়ি থেকে বেরোনোর পরে, বাড়ি থেকে তো ওর বেরোনোর প্রয়োজনই পড়তো না। আর ব্র্যান্ড প্রমোশন সেটা ও নিজের দৌলতেই পায়, ওর ভিউজ চচ্চর করে বেড়েছিল, ওর নিজের দৌলতেই পায়। হয়তো বা কোনো বড় ব্লগার প্রথম দিকে রেকমেন্ড করেছিল, কে বড় ব্লগার আশা করি বুঝতেই পারছো, সে হয়তো তার ছোট্ট মেয়েটাকে সাহায্য করার জন্য, হয়তো, এটা আমি শিওর নই, হয়তো সাহায্য করেছিল। আর তাছাড়া কিন্তু এই মেয়েটি মানে গামলা, ও কিন্তু বিয়ের আগেও, মানে সরি বিয়ের আগে না, ঘর ছাড়ার আগেও কিন্তু প্রচুর প্রমোশন ভিডিও করেছে, আমরা দেখেছি। তো ও এটাতে সরবর ছিল। এই নয় যে ফোকলা এসে ওকে প্রমোশন ভিডিওগুলো পাইয়ে দিয়েছে, এটা নয়। এবারে হচ্ছে হ্যাঁ, ও হচ্ছে বড্ড কুড়ে, অলস। এগুলো করতে গেলে যে কথা বলা, কাজ করা, মেল করা, এইগুলো ওর ভালো লাগে না। এটা হচ্ছে ওর কুড়েমির ফলাফল। তো সেই ক্ষেত্রে হয়তো ফোকলা ওকে সাহায্য করতো। তো যেমন সাহায্য করতো ভাই, তেমন হচ্ছে খেত, মানে কি বলবো, খাওয়া পড়া মাখা শোয়া, গাড়ির তেল, পেটের লাল জল সবটা নিত। তার পরিপ্রেক্ষিতে ও সবটা নিত, সেই হিসেবে সে কাজ করতো। তো কাজ যে এখনও করছে না আমি সেটা বলছি না। এখন সবচেয়ে বড় সমস্যা হচ্ছে মেয়েটির অর্থের দিক থেকে সবার থেকে একটু হাতটা গুটিয়ে নিয়েছে, সে বাবা মাই বলো আর হচ্ছে তোমার ফোকলাই বলো, সেইখানেই সমস্যাটা তৈরি হয়েছে। এবার হচ্ছে ও না থাকলে সুরাট যাওয়া হতো না, হয়তো
সুরাট মা মেয়ে যেতে পারতো না, মেয়ে অত স্মার্ট নয়, আর মা তো একেবারে দাঁতটা বার করতে পারলেই বাঁচে, এক্সট্রা কোনো কিছু নেই। তো মেয়ে হয়তো অতটা স্মার্ট নয়, তো হয়তো সুরাট যেতে পারতো না, কিন্তু সেখানে কি ওর কোনো লাভ হয়নি, মানে ফোকলার কোনো লাভ হয়নি? তো এটা গেল একটা ব্যাপার। আর ও চ্যানেল খুলতে পারতো না, এটাও কিন্তু পুরো ভুল কথা। প্রথম কথা হচ্ছে চ্যানেল ও কাজ করবে না, প্রথম দিকে যখন সালিশি সভা বসছিল ও হচ্ছে কাজ করবে না বলেছিল, সন্দীপরা কিন্তু তাতেই রাজি হয়েছিল, মানে ক্যামেরার সামনে আসবে না তাতেই রাজি হয়েছিল। তারপরে প্রায় 15-20 দিন মতো ও কিন্তু কোনো ভিডিও দেয়নি, মানে বাড়ি থেকে বেরিয়ে যাওয়ার পর আমরা ভঙ্গির চ্যানেল থেকে প্রথম জানতে পারি ও চ্যানেল খুলবে। তো এই চ্যানেল খোলাতেও আমরা শুনেছিলাম যে এই ফোকলা নাকি ইনসিস্ট করেছিল, ও খুলতে চায়নি, ইনসিস্ট করেছিল যে হ্যাঁ তুইও মুখ খোল, তুইও মুখ খোল, তুইও বল। ও জানে যে চ্যানেল থেকে কতটা ইনকাম হতে পারে, ও শুনেই নিয়েছিল 1 লাখ টাকা ইনকাম করে একটা চ্যানেল থেকে, 1 লাখ টাকা ইনকাম। সেই জন্য ও বেরিয়ে চলে এসেছিস, তোকে আমি আনলাম সালি মানে কী বলবো, ঘর ছাড়িয়ে নিয়ে আসলাম টাকার জন্য, আর তুই এসে বলছিস আমি ব্লগিং করবো না। ব্লগিং করতে বাধ্য করেছিল, তাই বলে চ্যানেলটা কি করে খুলে দিয়েছে, চ্যানেলের কাজ কিন্তু অনেক আগে থেকেই 5টা বছর ও করেছে, ও কিন্তু জানে, কুড়েমির জন্য করতো না। এবারে হচ্ছে কথা যে ফোকলা না থাকলে ও দাঁড়াতে পারতো না। ফোকলার ফেস ভ্যালু দিয়ে ওর ফেস ভ্যালু নয়, ও নিজেরই একটা ফেস ভ্যালু ছিল, বিয়ে হয়ে যাওয়ার পর ফেস ভ্যালুটা তৈরি হয়েছিল ওর ননদের দ্বারা। তো সেখানে ওর 5 বছর ও ব্লগিং করেছে, আমরা দেখেছি ওর ফেস ভ্যালু ছিল, অনেক মানুষ ওকে ভালোবেসেছে, ওর চ্যানেলের ভিউজ 4 বছর 5 বছর আগেকার 4 লাখ 3 লাখ 5 লাখের নিচে কোনো গল্প ছিল না, অতএব ওর প্রচণ্ড পরিমাণে ফেস ভ্যালু ছিল, সেই আন্দাজে এখন ওর ভিউজ কিছুই নেই। তো সেক্ষেত্রে ফোকলা যদি না থাকতো ও চ্যানেল দাঁড়াতো না, ফোকলা যদি না থাকতো ও ব্র্যান্ড প্রমোশন পেতো না, ফোকলা যদি না থাকতো ও সুরাট যেতে পারতো না। এই কথাগুলো বলে বলে যারা ফোকলাকে কি বলবো মানে গাছে তুলছে, তাদের কথাও একবার ভাবি যে এই মানুষটার কথা বিশ্বাস করছে। দেখো কম বেশি ভাঙা চোরা কল রেকর্ডিং আমরা কিন্তু সবাই পেয়েছি। ভাঙা চোরা কেন বললাম, যে কারা কারা পুরোটা পেয়েছে, আর কেউ কেউ আমরা অর্ধেক শুনেছি, অর্ধেক শুনেছি সব, মানে যারা মানে ম্যাডামের লাইফ থেকেও কিছুটা শুনেছি, তারপরে ম্যাডাম যাদেরকে দিয়ে রেখেছে তারাও কিছুটা করে বাজিয়ে দিয়েছে, মানে কিছুটা করে। তো যেটা শুনেছি আমরা সেখান থেকে কিন্তু আমরা সেই ফোকলার কথা বলার টান, ফোকলার সেই আওয়াজ, সেটা আমরা ফোকলাই কথা বলছে সেটা কিন্তু আমরা পরিষ্কার বুঝতে পেরেছি। এবং ফোকলার সেই সময় ড্রিঙ্ক করে এতটা মাথা খারাপ হয়ে গিয়েছিল, ওর যে ধাক্কা, কালকে বলছিল না ধাক্কা নিতে পারিনি, সেই ধাক্কার চোটে ও বেসামাল হয়ে রাতের বেলা রাত 1:30 না 2টো না 2:30টার সময় ম্যাডামকে ফোন করেছিল। মানে বুঝতে পারছো, কোনো ভদ্র ছেলে যদি কাউকে ফোন করে, যদি খুব না সুন্দর সম্পর্ক থাকে বা প্রেমের সম্পর্ক থাকে, একটা বন্ধুত্বের সম্পর্ক থাকে, ঠিক আছে, একটা রিলেটিভও যদি একটা রিলেটিভকে রাত্রি 2-2:30টার সময় ফোন করে না, রিলেটিভ ধরপড়ি উঠবে, কী হলো রে বাবা, এটাই মানুষের মনে আগে কুচিন্তা আসে। সেখানে ও 2-2:30টার সময় ম্যাডাম আমাকে বাঁচান বলে রাত্রেবেলা ফোন করেছিল। তো একটা সুস্থ মানুষ, একটা ভদ্র মানুষ কখনো রাত্রে কোনো একজন মানুষকে এইভাবে রাত বিরাতে কল করে না। তো রাত বিরাতে কল করে সে তার প্রেমিকার, যত রকমের প্রেমিকা বলবো না, বউ, মন্দিরে তো কাজটি সেরেই ফেলেছে, বউ, তার বউ, পরের বউ ভাগিয়ে আনা নিজের বউ, তো সেক্ষেত্রে নিজের বউ করে নিয়েছে। তো সেই বউয়ের কথা সমস্ত বলেছিল, 3 জনের নাম বলেছিল, 3টে পুরুষের নাম বলেছিল যাদের সাথে শোয়া বসা, তারপরে ওর টাকা পয়সা কে কী নিচ্ছে না নিচ্ছে সবটা গিয়ে আমি কোর্টে সাক্ষী দেবো, ম্যাডামের কথায় আমি শুনেছি। তুমি কি সাক্ষী দেবে? এই রেকর্ডিংটা আমরা শুনেছিলাম, ম্যাডাম বলেছিল হ্যাঁ 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 আমি সাক্ষী দেবো, আমি ওদেরকে জেল খাটাবো, তাহলে কিন্তু তুমিও ছাড় পাবে না, আমিও জেল খাটবো। উড়ি বাবা রে, এত কিছু বলার পরে আজকে সে ম্যাডামকে বলছে কেস মাসি আমাকে কেস দেবে, কেস মাসি হচ্ছে আমাকে এতই সস্তা, এতই বোকা, আমাকে এত বোকা ভেবেছিস, কাকে বলছে? দেখো ম্যাডামের একটা বাহিনী রয়েছে, ম্যাডামের বাহিনীতে কিছু মেয়ে রয়েছে, আমরা জানি তারা কন্ট্রোভার্সি ক্রিয়েটার, এবং সেই কন্ট্রোভার্সি ক্রিয়েটারের একজন কালকে ফোকলার ভিডিওতে কমেন্ট করেছে, আমি কমেন্টটা স্ক্রিনশট দিয়ে দেবো, কমেন্ট করেছে। তো সে বলেছে তুই কোনটা মিথ্যে বলছিস কোনটা সত্যি বলছিস সব তোর গুলিয়ে যাচ্ছে, এরকম সে লিখেছে, এবং তুই সত্যিটা খুলে বল, আর আমাদের কাছে তাহলে যে প্রমাণগুলো দিয়েছিলি তাহলে সেইগুলোর কি হবে? পাল্টা রিপ্লাই দিয়েছে ফোকলা, তোদের কাছে কি প্রমাণ দিয়েছি বল, বলে সেই হাসির ইমোজি দিয়েছে, তোদের কাছে কি প্রমাণ দিয়েছি বল, আর এতই বোকা ভেবেছিস আমাকে, মানে কমেন্টটা তোমাদেরকে শো করালে তোমরা পড়ে বুঝতে পারবে, এবং ফোকলার কমেন্ট বক্সেও রয়েছে, আমি কাল রাত পর্যন্ত দেখেছি, ভিডিওটা আমি এখন দুপুরবেলা করছি, তো কালকে রাত্রেও আমি দেখেছি, আমি স্ক্রিনশট নিয়ে রেখেছি। তো ফোকলা বলছে আমাকে এতই বোকা ভেবেছিস, আমি তোদেরকে বলি আর কেস মাসি আমাকে উল্টো কেস খাওয়াক, আমি কি প্রমাণ দিয়েছি তোদেরকে, দেখা কি প্রমাণ দিয়েছি। তো মানে প্রমাণ দিয়ে কিছু লোক আমরা দর্শকরা শুনলাম, তারপরে সে যদি পুরোপুরি ডিনাই করতে পারে, তাহলে ভেবে দেখো যে গামলা কাকে চুজ করেছে,
কাকে তার লাইফ পার্টনার হিসেবে চয়েস করেছিল, কাকে চুজ করেছিল, যে এত প্রমাণ 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 চারিদিকে হয়ে গেছে, ঠিক আছে। এবং সে শাসিয়েছে যে জানিস যে সোশ্যাল সাইটে কারোর পারমিশন ছাড়া কল রেকর্ডিং রিভিল করা অপরাধ, আইনে অপরাধ, তোরা জানিস বলে সেই ক্রিয়েটারকে ধমকি দিচ্ছে, রীতিমতো কমেন্ট বক্সে ধমকি দিচ্ছে ফোকলা। এই যে ওর পোয়া বারো, এই যে ওর মানে কি বলবো, এত ঔদ্ধত্য, এত কিছুর পরেও, নোংরামি করার পরে 420 চোর, চিটিংবাজ, জানোয়ার, ইতর, অভদ্র, অসভ্য, ছোট লোক যত বলি না কেন সবটা কম হবে, তারপরেও কমেন্ট বক্সে ঔদ্ধত্য দেখাচ্ছে, ধমকি দিচ্ছে একজন কন্ট্রোভার্সি ক্রিয়েটারকে, ফিমেল কন্ট্রোভার্সি ক্রিয়েটারকে তুই তুকারি করে। এবং তারপরে কি হচ্ছে না, সে ভিডিওতে ইনোসেন্ট বাবু সেজে, একটা ফুল স্লিভ গেঞ্জি পরে এই গরমে ইনোসেন্ট বাবু সেজে ও হচ্ছে তুমি ওয়াইটিতে ভালোভাবে ভিডিও করো, তুমি ভয় পেও না, আমি তোমায় বেচবো না, তোমার কোনো ক্ষতি করবো না। তাহলে এতদিন কি করছিলি তুই? কি মারাচ্ছিলি বসে বসে? কি ছিঁড়ছিলি বলতো বসে বসে? মানে এই সব ভাষা না এর জন্য যোগ্য, যারা একে ভাষা দিতে পারে। আমি তো মানে কি বলবো, অভ্যস্ত নই, কিন্তু ওকে দেখলে আর ওর কথাবার্তা শুনলে আর ক্ষণে ক্ষণে কথাবার্তা পাল্টানো দেখলে মানে মেজাজ এত গরম হয়ে যায় না, যে ভেতর থেকে মনে হয় মনের খুশিতে গালাগালি দিই, কিন্তু সেটা সম্ভব নয়। আর মানে কি বলবো, অসভ্য ইতর ছোট লোক পর্যন্তই আমার সীমাবদ্ধ, তার বেশি আমি বলতে পারবো না। কিন্তু সত্যিই মনে হয় যে এত কিছু প্রমাণ দেওয়ার পরে জেল খাটাবো, এই করবো। অর্ক কুণ্ডু, নামগুলো তোমাদের বলতে অসুবিধা নেই যেহেতু ওর মুখ থেকে শুনেছি, ওয়াইটিতে ঘুরছি। অর্ক কুণ্ডু, সত্যজিৎ সামথিং, কি টাইটেল মনে পড়ছে না, তারপরে আরেকটা কি নাম, এত পুরুষের সাথে শুয়ে দিলি, এত পুরুষের সাথে ও শুয়েছে কি না শুয়েছে আমি জানি না, বাট বাইরে তো কথাটা আমরা তো জানতাম না। গামলা যদি করেও থাকতো আমরা তো জানতাম না ফ্ল্যাটের ভিতর ও কী করছে, আমরা শুধু অনুমানটাই করতে পারি। বাট সেখানে তুই এসে স্ট্যাম্প মেরে দিলি, তারপরে বলছিস আমি ক্ষতি করবো না, আমি কোনো প্রমাণ দিইনি। অথচ যেটা শুনলাম যে সেই প্রমাণ নাকি কোর্টে চলে গেছে। তাহলে ও কি অস্বীকার করবে যখন কোর্ট থেকে ডাকা হবে বা কিছু হবে, ও কি অস্বীকার করবে যে এটা আমার গলার আওয়াজ নয়, এআই দিয়ে গঠিত? কারণ এরা এআই কথাটা খুব ভালো জানে। কারণ অযোধ্যার ভিডিও যখন এসেছিল, অযোধ্যা ভ্রমণে বাসের ভিডিও যখন এসেছিল, সবাই রেড়ে করেছিল এই তো এআই দিয়ে করেছে। যখন মুদিখানার ভিডিও এসেছিল, মুদিখানাতে মাল বেচছে, সদাই বেচছে, এই তো এআই দিয়ে করেছে। এখন এই মানে ফোকলা একে এত লোক তোল্লাই দিচ্ছে, এত লোক একে পাত্তা দিচ্ছে, কারা দিচ্ছে বাবা সে তো বুঝতেই পারছি। তো এত লোক একে পাত্তা দিচ্ছে, এই জন্য না এ এখন পুরোপুরি পাল্টি খেয়ে গেছে যে আমি কোনো প্রমাণ দিইনি, আমার কোনো প্রমাণ নেই, আমাকে ফাঁসাবে, কেস মাসি। একটা মানে কি বলবো, সবাই ম্যাডাম বলে, ঠিক আছে, কেউ কেউ দিদিভাই বলে, ম্যাডাম বলে, তাকে বলছে কেস মাসি। একজন ফিমেল ক্রিয়েটার, তাকে বলছে তুই তুকারি। তো সেক্ষেত্রে দেখলাম যে ফোকলাকে এই কথাটা শুধুমাত্র সে বলেছে বলে, মানে সেই কন্ট্রোভার্সি ক্রিয়েটার শুধুমাত্র সেই কথাটা বলেছে, তুই কোনটা সত্যি বলছিস কোনটা মিথ্যে বলছিস ঠিক করে বল তো, তুই যে প্রমাণগুলো দিয়েছিলি তাহলে কি সেগুলো মিথ্যে, সত্যি কোনটা তাহলে, এরকম একটা মানে কোয়েশ্চেন মার্ক দিয়ে জিজ্ঞাসা করেছে। সেইখানে শুধু তো ফোকলাই রিপ্লাই দেয়নি, দেখলাম যে ফোকলার ফরে যারা আছে তারা তাকে সাদা ভেরি মাদা ভেরি বলে, মানে সাদা ভেরি বলে তাকে একেবারে যা তা করে গালাগাল দিয়ে দিয়েছে, মানে সেই ক্রিয়েটারকে। তাহলে বুঝতে পারছো ফোকলা বুঝে গেছে যে আমি এরকমভাবে এসে ইনোসেন্ট সাজবো আর আমাকে বেশ কিছু মানুষ মানে ওই যে মিষ্টি কথায়, কারণ না মানে কি বলবো, টকিং পাওয়ার, ওয়ে অফ টকিং এত ভালো থাকে, মানে ওর বলছি না মানে আকর্ষণ করার ক্ষমতা, মানুষকে আকর্ষণও বলবো না, ভুল বোঝাবার ক্ষমতা ওর, মানে ওর মধ্যে না এমন রয়েছে মানুষ সহজেই গলে যাবে, যে কারণেই কিন্তু গামলা গলে ছিল বা গলে আছে এখনও। তো সেক্ষেত্রে ম্যাডামও কিন্তু কি বলেছিল যে আমরা ওর পাশে আছি। শুনেছিলাম রব উঠেছিল অনেক কন্ট্রোভার্সি ক্রিয়েটারের মধ্যে, জাস্টিস ফর ফোকলা। আমি একদিনও বলিনি, কারণ আমি জানি যে এই ধরনের পুরুষরা যদি সমাজে থাকে, সমাজটার মানে কি বলবো যে কী পরিমাণ ক্ষতি হবে, সমাজ ছাড়া আর যাবে কোথায়। কিন্তু এই ধরনের পুরুষদের সত্যি শাস্তির প্রয়োজন, হয়তো আইনের দ্বারায় হয়তো শাস্তি হবে না, কিন্তু ওপরে একজন বসে আছে, তার শাস্তির আবার আওয়াজ হয় না, সে শাস্তি তো পাবে, কিন্তু তার আগে কিন্তু আরও কিছু সংসার নষ্ট হবে, আরও কিছু গৃহবধূ ঘর ছাড়া হবে, আরও কিছু সন্তান মা হারা হবে। কেন বললাম গৃহবধূ? কোনো ভালো মেয়ে ওর জন্য আসবে না, কোনো মেয়ে মানে বিয়ে থা হয়নি এরকম মেয়ে ওর জন্য আসবে না, ও সব বৌদিই পটাবে। তো বৌদি পটিয়ে লাভ আছে, ঠিক আছে, তো সেই কারণে বৌদিই পটাবে, বৌদিবাজ মেয়ে ছিল। তো সেই জন্যই বলেছিলাম যে জাস্টিস ফর ফোকলা। হ্যাঁ, রব উঠে গেছিলো তো, এবং ম্যাডামও দেখি বলেছিল যে আমি ওর পাশে আছি, আমি ওকেও বাঁচাবো। কি ম্যাডাম, আজকে আপনাকে বড্ড প্রশ্ন করতে ইচ্ছে করে, কাউকে সহজে বিশ্বাস করবেন না। আমি শুনেছি আপনি খুব ইমোশনাল, আপনার মেয়েদের মুখেই শুনেছি আপনি খুব ইমোশনাল, কেউ কেঁদে কেটে পড়লে আপনি নাকি আর ঠিক থাকতে পারেন না, তার পাশে দাঁড়িয়ে পড়েন, কিন্তু একটু বিচার বিবেচনা করে মনে হয় দাঁড়ানো উচিত। জানি আপনি আমার চাইতে অভিজ্ঞতায় জ্ঞানে সবেতে বড়, হয়তো বা বয়সেও বড়, কিন্তু আমি এটুকু বলতে চাই যে
মানুষ চেনার আগে মানুষকে যাচাই করে নিন। মানুষকে চিনে স্ট্যাম্প দিয়ে দিলাম, সত্যি ও আজকালকার দিনে এটা ও ঠকেছে বা কিছু, বা ওর পাশে আমি আছি, ও দোষ করলেও ওর পাশে আমি আছি, এটা করবেন না। আজকে আপনাকে ম্যাডাম থেকে কেস মাসিতে নামিয়ে দিল, এবং আমাকে অত বোকা ভেবেছিস? সত্যিই ফোকলা বোকা নয়। যারা ওকে বোকা ভাবছো, ইনোসেন্ট ভাবছো, মানে কি বলবো, ও ইউজড হয়েছে। হ্যাঁ, অনেকে কমেন্ট করছে মা ফোকলা নাকি, এই ফোকলাকে নাকি গামলা ইউজ করেছে। হ্যাঁ, এবং ও সেটা নিজে বেশ কালকে বলে গেল যে আমি সেই সময় কি বলবো, আমার অগোছালো জীবন ছিল, দিশাহীন জীবন ছিল, ও এসে আমার হাতটা ধরেছিল, আর ঠিক সেই কারণে আমার জীবনটা গুছিয়ে দিয়েছিল, মানসিক শান্তি দিয়েছিল। হ্যাঁ, টাকা মানেই তো মানসিক শান্তি না? পয়সা পয়সা, টাঙ্কা টাঙ্কা, তখন খুব পেয়েছিলি, মানসিক শান্তি হয়েছিল। তো সে সময় ওর জীবনটাকে নাকি গামলা এসে গুছিয়ে দিয়েছিল, নাকি তুই গামলার জীবনটা তছনছ করে দিয়েছিলি। যাই হোক, যারা মনে করছো ফোকলা হচ্ছে ভীষণ ইনোসেন্ট, এই পুরো বদলে গেছে, সমাজসেবক, উডবি সমাজসেবক, তারপরে হচ্ছে ফোকলা পাপ করেছে প্রচুর, এখন পুণ্য করতে চাইছে, তারপরে হচ্ছে আরও কি বাবা মায়ের বাধ্য ছেলে, যেটা দেখাচ্ছে ব্লগে, ভীষণ ওবিডিয়েন্ট। ওরে বাবারে, বাবাকে মানে উঠে বাবা বলেছে খাবার গরম করে দিতে হবে রাত্রে, অথচ ও বিছানা ছেড়ে উঠতে পারছে না, নিজে খাবে না, কিন্তু বাবাকে খাবার গরম করে দিতে যাচ্ছে, খাবার গরম করে দিতে যাচ্ছে। কত বাধ্য ছেলে। মাকে বলছে মা তুমি রেস্ট নাও বোনের বাড়িতে গিয়ে, আমি আছি তো, কাজ করে দেবো, রান্নাবান্না আমি সব পারি করে দেবো, আমি তো ফ্ল্যাটে চাকরগিরি খাটতাম, 2-2.5 মাস শুধু বন্ধ আছে রান্নাবান্না করা। তো আমরা দেখেছি 2-2.5 মাস ধরে কিন্তু ফোকলার গামলা কিনেই খাচ্ছে। তার আগে দেখতাম এই রান্না করছি, কুটছি, রান্না পুরোটা আমাদের দেখাতো না, তখনই আমরা বলেছি যে ফোকলা রান্না করছে। তো যাই হোক, সেখানে বাবা মায়ের একদম ওবিডিয়েন্ট ছেলে, সেটা আমরা দেখতে পাচ্ছি। তো সেখানে দেখে না অনেক মানুষ না ফোকলার মাথায় হাত রেখেছে গো, আশীর্বাদের হাত। কিন্তু যারা এখনও চেনোনি, প্লিজ 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 ভুলটা করো না। আবারও বলে যাচ্ছি, ওদের এটা কিন্তু নাটক চলছে। নাটক যদি নাই হতো, ও কিন্তু গামলার সমস্ত প্রমাণ দিয়েও, কিছু কিছু দিয়েছে, সব দেয়নি, সমস্ত প্রমাণ তো দিতই, কিছু কিছু যেটা দিয়েছে সেটাকে অস্বীকার করতো না। ওদের মধ্যে সব কিছু ঠিকঠাক হয়ে গেছে। সেই সময় একটু তেড়িবেড়ি হয়েছিল দুজনের মধ্যে, যেরকম হয় আর কি, ও তেরা মারছে, ও তেরি মারছে, দুজনের মধ্যে হতে তখন সঙ্গীতা দিদিভাইয়ের মানে কি বলবো, শরণাপন্ন হয়েছিল, কিছু কিছু তুলে দিয়েছিল। তারপরে যখন দেখলো গামলা, এই রে আমার তো কেস চলছে, এ তো আমার সব ফাঁস করে দেবে, আমি তো মানে একদম মাঠে মারা হয়ে যাব, চলো আবার ফোকলার সঙ্গে হাত মেলাই। তারপরেই কিন্তু ওদের মিলমিশ হয়ে গেছে। আর ঠিক সেই কারণেই কিন্তু আজকে ফোকলা অস্বীকার করছে যে কী প্রমাণ দিয়েছি তোদের বলে, এরকম করে দাঁত বার করা হাসির ইমোজি দিয়েছে, মানে হাস্যকর ব্যাপার, তোরা হাস, মানে আমি তোদের সঙ্গে হাসি মজাক করেছিলাম, কোনো প্রমাণ দিইনি, আমি এতই বোকা যে প্রমাণ দেব, আর তোরা সেই প্রমাণ নিয়ে কেস মাসি আমাকে কেস দেবে, আমি এতই বোকা। তার মানে বুঝতে পারছো যে ছেলেটা প্রমাণ দিয়ে অস্বীকার করে। সোশ্যাল মিডিয়াতে এত কিছু হয়ে প্রত্যেকের কাছে কিন্তু এই কল রেকর্ডিং আছে, যাদের কাছে রয়েছে, এমনকি ম্যাডামের কাছেও আছে, সেটাকে আজকে সে অস্বীকার করছে। তার মানে বুঝতে পারছো সে কী ধরনের ছেলে। একে প্লিজ বিশ্বাস করো না, এদের সম্পর্ক ভেঙে গেছে, এটাও প্লিজ বিশ্বাস করো না। আমি এতটা জোর দিয়ে প্রত্যেকটা ভিডিওতে কেন বলছি কারণ আছে। ওরা দুজনে এক আছে। মাঝখানে কয়েক দিনের জন্য ওদের মধ্যে মন কষাকষি হয়েছিল, ওরা দুজনে এখন একদম এক আছে। এবং কিভাবে প্রমাণ, সেটা নয় সামনের ভিডিওতে বলি, মানে পরের ভিডিওটাতেই বলি। এই ভিডিওটা অলরেডি প্রায় 18 মিনিট ক্রস করে গেছে। তো চলো এখানে ভিডিওটা শেষ করি, নেক্সট ভিডিওতে আবারও আসছি। যদি কোথাও ভালো লাগে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করে আমার সঙ্গে থেকো। টাটা।